ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের ধারাবাহিক ক্লাসগুলোর আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। তো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের আজকের ক্লাসে আমি তোমাদের সাথে সিম্পল থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করার যে রুলস আছে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে তিনটা রুলস নিয়ে কথা বলবো। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের তিনটা রুলস নিয়ে কথা বলবো, যে কীভাবে সিম্পল থেকে সেন্টেন্সকে কমপ্লেক্স সেন্টেন্সে ট্রান্সফার করতে হয় বা কমপ্লেক্স থেকে কম্পাউন্ড সেন্টেন্সে ট্রান্সফার করতে হয়। এ ধরনের তিনটা রুলস নিয়ে আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে কথা বলবো। তো আমি আশা করছি তোমরা যদি আজকের ভিডিওটি প্রথমের থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমাদের জন্য ক্লাসটি অত্যন্ত উপযোগী একটি ক্লাস হবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্লাস হবে আজকের ক্লাসটি। তো চলো আর বেশি কথা না বলে আমরা আমাদের যে মূল টপিকস সেই টপিকস নিয়ে আলোচনা করি। তো সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স বা কম্পাউন্ড সেন্টেন্সকে ট্রান্সফার করার পূর্বে তোমাদেরকে জানতে হবে যে কোন ধরনের সেন্টেন্সগুলা সিম্পল সেন্টেন্স, কোন ধরনের সেন্টেন্সগুলা কমপ্লেক্স সেন্টেন্স বা কোন ধরনের সেন্টেন্সগুলা কম্পাউন্ড সেন্টেন্স। তো আমি ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে প্রাথমিক একটা ধারণা দিচ্ছি যে কোন ধরনের সেন্টেন্সকে কমপ্লেক্স সেন্টেন্স বলে বা কোন ধরনের সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্স বলে বা কম্পাউন্ড সেন্টেন্স বলে। সিম্পল সেন্টেন্স বলতে আমরা সেই ধরনের সেন্টেন্সকে বুঝি যে সেন্টেন্সে একটি সাবজেক্ট থাকবে এবং একটি ফিনিট ভার্ব থাকবে, একটি মাত্র প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ নিয়ে সিম্পল সেন্টেন্স গঠিত হয়। এবং কমপ্লেক্স সেন্টেন্স কোন ধরনের সেন্টেন্স? কমপ্লেক্স সেন্টেন্স হলো একটি সাবঅর্ডিনেট ক্লজ এবং একটি প্রিন্সিপাল ক্লজ নিয়ে গঠিত হবে, হলো কমপ্লেক্স সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্স বলতে সেই ধরনের সেন্টেন্সকে বোঝায় যে সেন্টেন্স দ্বারা দুই বা দুইয়ের অধিক প্রিন্সিপাল ক্লজ কোনো কনজাংশন দ্বারা কানেক্টিভ থাকবে, সে ধরনের সেন্টেন্সকে আমরা কম্পাউন্ড সেন্টেন্স বলি। তো আমাদের প্রথম রুলসটি তোমরা দেখো, যদি সিম্পল সেন্টেন্সে কি থাকে, যদি সিম্পল সেন্টেন্সে ডেসপাইট বা ইনস্পাইট অফ প্লাস সাবজেক্ট প্লাস বিং প্লাস হ্যাভিং থাকে, তাহলে আমরা কমপ্লেক্স করতে গেলে আমরা ডেসপাইট বা ইনস্পাইটের পরিবর্তে আমরা কি ব্যবহার করব? অলদো বা দো। এই সিম্পল সেন্টেন্সের ডেসপাইট বা ইনস্পাইট উঠে যেয়ে আমরা দো বা অলদো ব্যবহার করব, তারপরে সাবজেক্ট, তারপরে বিং থাকলে সেন্টেন্সের মধ্যে যদি বিং থাকে সেক্ষেত্রে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এটা ব্যবহার করতে হবে। এবং সেন্টেন্সের সিম্পল সেন্টেন্সের মধ্যে যদি হ্যাভিং থাকে তাহলে সেক্ষেত্রে টেন্স অনুযায়ী হ্যাভ, হ্যাজ, হ্যাড ব্যবহার করতে হবে। এখানেও প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে এম, ইজ, আর এবং পাস্ট টেন্সের ক্ষেত্রে ওয়াজ বা ওয়্যার, এবং এখানে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে হ্যাভ বা হ্যাজ থাকবে এবং পাস্ট টেন্সের ক্ষেত্রে হ্যাড ব্যবহার করতে হবে। তাহলে যদি সিম্পল সেন্টেন্সে কি থাকে, ডেসপাইট বা ইনস্পাইট অফ সাবজেক্ট প্লাস বিং বা হ্যাভিং থাকে, তাহলে সেটাকে আমরা ডেসপাইট বা ইনস্পাইটের পরিবর্তে অলদো বা দো প্লাস সাবজেক্ট প্লাস এম, ইজ, আর প্লাস হ্যাভ, হ্যাজ, হ্যাড। এখানে সাবজেক্টের পসেসিভ ফর্ম থাকে, এটা আমরা উদাহরণের সময় দেখব। এখানে ডেসপাইট বা ইনস্পাইটের অফের পরে সাবজেক্টের পসেসিভ ফর্ম ব্যবহৃত হয়। এবং এটাকে কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করতে গেলে কি করতে হবে? আমাদের প্রথম ক্লাসটি অলদো এবং দো উঠে যাবে, যে প্রথম ক্লাসটি বসবে এবং তারপরে বার্ড বসবে, তারপরে দ্বিতীয় ক্লাস, তারপরে দ্বিতীয় ক্লাসটি আমরা ব্যবহার করব। তো আমরা কয়েকটা উদাহরণের সাহায্যে দেখি। তাহলে আমাদের উদাহরণটি দেখো, এখানে আছে ডেসপাইট হিজ বিং উইক হি ওয়েন্ট টু স্কুল। তাহলে সিম্পল সেন্টেন্স বলতে আমরা কি বুঝি? যে সেন্টেন্সে একটি সাবজেক্ট থাকবে এবং একটি ফিনিট ভার্ব থাকবে এবং সেটি একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ হবে। তাহলে ডেসপাইট হিজ বিং উইক, তার দুর্বলতা সত্ত্বেও, হি ওয়েন্ট টু স্কুল, সে স্কুলে গিয়েছিল। তার মানে আমাদের একটি মাত্র সাবজেক্ট এবং একটি ফিনিট ভার্ব নিয়ে আমাদের এই সেন্টেন্সটি গঠিত হয়েছে, এজন্য এটি একটি সিম্পল সেন্টেন্স। তো যদি সিম্পল সেন্টেন্সের মধ্যে ডেসপাইট থাকে তাহলে আমরা কি বলছি? যে ডেসপাইটের পরিবর্তে আমরা কি লিখব? অলদো বা দো। আমরা দো লিখি, দো দো বা অলদো লিখতে পারি, দো বা অলদো, দো বা অলদো উভয়ই লিখতে পারি আমরা। তাহলে দো হি, এখানে দেখো বিং থাকলে আমি কি বলছি? বিং থাকলে এম, ইজ, আর বা ওয়াজ, ওয়্যার হয়। এক্ষেত্রে আমাদের দেখতে হবে যে এই আমাদের যে প্রিন্সিপাল ক্লজ পাস্ট টেন্সে আছে, এই ভার্বটা গো এর পাস্ট ফর্ম হলো ওয়েন্ট, এজন্য এটি একটি পাস্ট টেন্স। প্রিন্সিপাল ক্লজটি যেহেতু পাস্ট টেন্সের সেহেতু আমরা এখানে ওয়াজ লিখব। তাহলে হি ওয়াজ, দো বা অলদো হি ওয়াজ উইক
তারপরে আমাদের মেন ক্লজটি থেকে যাবে, কোনো পরিবর্তন হবে না, মেন ক্লজের কোনো পরিবর্তন হবে না, মেন ক্লজের কোনো পরিবর্তন হবে না, মেন ক্লজটি হুবহু বসে যাবে। তাহলে হি ওয়েন্ট টু গো স্কুল, হি ওয়েন্ট টু স্কুল। তাহলে দেখো যদি সিম্পল সেন্টেন্সটি ডেসপাইট, সিম্পল সেন্টেন্সের মধ্যে যদি ডেসপাইট বা ইনস্পাইট অফ থাকে তাহলে আমরা কি লিখবো কমপ্লেক্সে, দো বা অল দো। তারপরে এখানে আমরা এখানে যেহেতু বিং আছে এজন্য আমরা এখানে কি টেন্স অনুযায়ী এখানে একটা ওয়াজ নিয়ে আসছি। তাহলে দো হি ওয়াজ উইক, যদিও সে দুর্বল ছিল, হি ওয়েন্ট টু স্কুল, সে তবুও স্কুলে গিয়েছিল। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স অর্থ হলো কিন্তু অর্থের পরিবর্তন না করে একটি সেন্টেন্সকে অন্য একটি সেন্টেন্সে ট্রান্সফার বা অন্য একটি সেন্টেন্সে রূপান্তর করাকে আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বলি। দেখো এখানে আমরা সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স সেন্টেন্সে ট্রান্সফার করেছি, কিন্তু এখানে কোনো অর্থের পরিবর্তন হয়নি। যদি কমপ্লেক্স সেন্টেন্সে দো বা অলদো থাকে তাহলে সেক্ষেত্রে আমরা ওই দো বা অলদো উঠে যাবে, যে প্রধান যে ক্লজ সেটি বসবে। হি ওয়াজ উইক, দুইটা ক্লজকে আমরা বাট কনজাংশন দ্বারা যুক্ত করব, দুইটা ক্লজকে আমরা বাট কনজাংশন দ্বারা যুক্ত করব। তাহলে দো বা অলদো আমরা উঠাই দিলাম, তারপরে হি ওয়াজ উইক, হি ওয়াজ উইক বাট হি ওয়েন্ট টু স্কুল। তাহলে দেখো এখানে আমরা প্রথম ক্লজটি লিখছি, সেক্ষেত্রে আমরা প্রথম ক্লজটি যখন লিখছি তখন দো কমপ্লেক্সের যে দো এবং অলদো ছিল সেটা কিন্তু উঠে গেছে। তারপরে আমরা এখানে একটা বাট কনজাংশন দিছি, একটি বাট কনজাংশন দিয়ে আমরা দুইটা ক্লজকে কানেক্টিভ করছি। তাহলে এখন দেখো এখানে দুইটা প্রিন্সিপাল ক্লজ, হি ওয়াজ উইক, সে অসুস্থ ছিল, বাট কিন্তু হি ওয়েন্ট টু স্কুল, সে স্কুলে গিয়েছিল। তার মানে দুইটাই হলো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আমরা বাট কনজাংশন দ্বারা যুক্ত করেছি। তাহলে কম্পাউন্ড সেন্টেন্সের মূল শর্ত হলো দুইটা ক্লজকে, দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে একটি কানেক্টিভ দ্বারা যুক্ত হবে, একটি কনজাংশন দ্বারা যুক্ত করতে হবে। তো তোমরা দেখো তোমরা একই সাথে সিম্পল থেকে কিভাবে কমপ্লেক্স করতে হয় এবং কমপ্লেক্স সেন্টেন্সকে কিভাবে কম্পাউন্ড সেন্টেন্সে ট্রান্সফার করতে হয় সেটাও তোমরা শিখে গেছো। আবার তোমরা দেখো যদি একটা কম্পাউন্ড সেন্টেন্সকে কমপ্লেক্স করতে বলে তাহলে তোমরা এই বার্ড থাকলে, কম্পাউন্ড সেন্টেন্সে বার্ড থাকলে আমরা কমপ্লেক্স সেন্টেন্সে কী লিখবো, দো বা অলদো লিখবো। তাহলে এবং অলদো বা দো থাকলে যদি কমপ্লেক্স সেন্টেন্সে অলদো বা দো থাকে সেক্ষেত্রে আমরা সিম্পল সেন্টেন্স করার ক্ষেত্রে আমরা ডেসপাইট লিখবো। তাহলে দেখো একই সাথে তোমরা কিন্তু সিম্পল থেকে কমপ্লেক্স, আবার কমপ্লেক্স থেকে কম্পাউন্ড, কম্পাউন্ড থেকে কমপ্লেক্স, আবার কমপ্লেক্স থেকে সিম্পল সেন্টেন্সে ট্রান্সফার করার রুলস তোমরা শিখে গেছো। আবার সিম্পল সেন্টেন্সকে আবার যদি কম্পাউন্ড সেন্টেন্সে ট্রান্সফার করতে বলে তাহলে ডেসপাইট অফ থাকলে তোমরা এখানে বাট ব্যবহার করবে কম্পাউন্ডের ক্ষেত্রে, এবং দুইটি প্রিন্সিপাল ক্লজ নিয়ে আসবে। তাহলে একই সাথে কিন্তু তোমরা অনেকগুলো রুলস শিখে গেলে। এবার দেখো আমরা আরও একটি উদাহরণ দেখব। এখানে আছে কি, ইনস্পাইট অফ হিজ হ্যাভিং কোয়ালিফিকেশান, তার যথোপযুক্ত যোগ্যতা থাকা সত্ত্বেও হি ডিড নট গেট এ জব, সে কোনো চাকরি পায়নি। তাহলে এখানে দেখো আমাদের প্রথম কি থাকতে হবে, ইনস্পাইট অফ। তাহলে এখানে দেখো ইনস্পাইট অফ আছে, তারপরে হ্যাভিং আছে, এবং এখানে দেখো একটি সিম্পল সেন্টেন্স কেন হলো, এখানে দেখো একটি মাত্র সাবজেক্ট আছে এবং একটি ফিনিট ভার্ব আছে। এটি কিন্তু কোনো ফিনিট ভার্ব নয়, হ্যাভিং কিন্তু কোনো ফিনিট ভার্ব নয়। তাহলে আমাদের এই সেন্টেন্সে দেখো একটি মাত্র সাবজেক্ট আছে এবং একটি মাত্র ফিনিট ভার্ব আছে, এজন্য এটি একটি সিম্পল সেন্টেন্স। তাহলে এই সিম্পল সেন্টেন্সকে ট্রান্সফার করতে গেলে, কমপ্লেক্স সেন্টেন্সে ট্রান্সফার করতে গেলে আমরা কি করব, ইনস্পাইট অফের পরিবর্তে আমরা দো বা অলদো ব্যবহার করব। তাহলে আমরা দো বা অলদো, তাহলে ইনস্পাইট অফের পরিবর্তে আমরা দো অলদো ব্যবহার করছি, এবং তারপরে পজিটিভ ফর্মে সাবজেক্টিভ ফর্মটা ব্যবহার করি হি। তারপরে হ্যাভিং থাকলে আমরা কি বলছি, হ্যাভিং থাকলে হ্যাভ, হ্যাজ, হ্যাড ব্যবহার করব। কিন্তু আমাদের দেখতে হবে যে এখানে প্রিন্সিপাল ক্লজটি কোন টেন্সে আছে। প্রিন্সিপাল ক্লজটি যেহেতু এখানে ডিড নট আছে, এটা পাস্ট টেন্সে আছে, এজন্য আমরা এখানে কি লিখব, হি হ্যাড, হি হ্যাড, দো হি হ্যাড qualifications he did not
গেট এ জব। তাহলে আমরা দেখো ইনস্পাইট অফের পরিবর্তে দো বা অল দো ব্যবহার করেছি, তারপরে সাবজেক্ট, তারপরে হ্যাভিং ছিল, এজন্য আমরা এখানে হ্যাড ব্যবহার করছি, কারণ আমাদের প্রিন্সিপাল ক্লজটি ছিল হলো পাস্ট টেন্সের, জন্য আমরা এখানে হ্যাড ব্যবহার করছি। তাহলে দো হি হ্যাড কোয়ালিফিকেশান, যদিও তার ভালো যোগ্যতা ছিল, যদিও তার যোগ্যতা ছিল, হি ডিড নট গেট এ জব, সে চাকরি পায়নি। তাহলে দেখো অর্থের কিন্তু কোনো পরিবর্তন হয়নি, আমরা সিম্পলকে কমপ্লেক্স সেন্টেন্সে ট্রান্সফার করেছি কিন্তু অর্থের কোনো পরিবর্তন হয়নি। তাহলে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স অর্থ হলো অর্থের পরিবর্তন না করে একটি সেন্টেন্সকে অন্য একটি সেন্টেন্সে ট্রান্সফার করা বা রূপান্তর করা। তো দেখো এটাকে তাহলে কমপ্লেক্স সেন্টেন্সে যদি দো বা অলদো থাকে তাহলে আমরা কম্পাউন্ড করার ক্ষেত্রে কি করব, দো বা অলদো উঠে যাবে। যে আমাদের প্রথম যে ক্লজটি আছে সেটা আমরা লিখব হি হ্যাড qualifications but he did not get a job। তাহলে দো বা অলদো যদি থাকে তাহলে আমরা দো বা অলদো উঠে যাবে, কমপ্লেক্স সেন্টেন্সে দো বা অলদো উঠে যাবে, তারপরে আমরা মূল যে সেন্টেন্স সেটি লিখব, মূল যে ক্লজটি সেটি লিখব। তাহলে হি হ্যাড কোয়ালিফিকেশানস, তার যোগ্যতা ছিল, বাট হি ডিড নট গেট এ জব, কিন্তু সে চাকরি পায়নি। তার মানে কি আমরা এখানে দুইটা দেখো প্রিন্সিপাল ক্লজ, একটি প্রিন্সিপাল ক্লজ এবং এটিও একটি প্রিন্সিপাল ক্লজ। এখানে এই হ্যাডটা হলো মূল ভার্ব, এখানে এটি সাবজেক্ট, মূল ভার্ব, তারপরে বাকি অংশ। এখানে দেখো এটি হলো সাবজেক্ট, তারপরে এটি মূল ভার্ব, তারপরে সেন্টেন্সের বাকি অংশ। এবং আমরা বাট কনজাংশন দ্বারা এই দুইটা প্রিন্সিপাল ক্লজকে আমরা বাট কনজাংশন দ্বারা কি যুক্ত করছি। তাহলে যদি সিম্পল সেন্টেন্সে ইনস্পাইট অফ বা ডেসপাইট অফ থাকে তাহলে আমরা কমপ্লেক্স করার ক্ষেত্রে সেটাকে কি করব, দো বা অলদো, ইনস্পাইট অফ বা ডেসপাইটের পরিবর্তে আমরা দো বা অলদো লিখব এবং সেন্টেন্সের বাকি পরিবর্তনগুলো করব। যদি বিং থাকে তাহলে অ্যাম ইজ আর বা ওয়াজ আর লিখব টেন্স অনুযায়ী, আর যদি হ্যাভিং থাকে তাহলে সেক্ষেত্রে হ্যাভ হ্যাজ হ্যাড লিখব, টেন্স অনুযায়ী হ্যাভ হ্যাজ হ্যাড ব্যবহার করব। এভাবে আমরা সেন্টেন্সকে কমপ্লেক্স সেন্টেন্স করব। এবং দো বা অলদো যদি কমপ্লেক্স সেন্টেন্সে থাকে তাহলে আমরা কম্পাউন্ড করার ক্ষেত্রে দুইটা কনজাংশনে দুইটা ক্লজের মধ্যে আমরা একটা কানেক্টিভ কী দেবো, বাট ব্যবহার করব। সেন্টেন্সের মধ্যে কানেক্টিভ ওয়ার্ড বাট ব্যবহার করব, করে আমরা সেই কমপ্লেক্স সেন্টেন্সকে কম্পাউন্ড সেন্টেন্সে ট্রান্সফার করব। তাহলে তোমরা আরও একটি রুলস দেখো, এখানে আমরা আগে দেখছিলাম কি সেন্টেন্সের মধ্যে ডেসপাইট অফ থাকবে, তারপরে সাবজেক্টের পজিটিভ ফর্ম, তারপরে আমরা বিং বা হ্যাভিং দেখছিলাম। এখানে দেখো এই সেন্টেন্সটি আছে ডেসপাইট, তারপর সাবজেক্টের পজিটিভ ফর্ম, তারপরে দেখো ভার্ব প্লাস আইএনজি, অর্থাৎ ভার্বের শেষে একটা আইএনজি আছে। তাহলে দেখো এই ধরনের সেন্টেন্সকে ট্রান্সফার করার ক্ষেত্রে আমরা কি করব, এবং এটি একটি সিম্পল সেন্টেন্স, এটা আমরা বুঝবো কিভাবে, যে এই সেন্টেন্সের মধ্যে দেখো একটি সাবজেক্ট আছে এবং একটি ফিনিট ভার্ব আছে, এজন্য এটি একটি কি সিম্পল সেন্টেন্স। তাহলে এটিকে ট্রান্সফার করার ক্ষেত্রে আমরা কি করব, দেখো আমরা প্রথমে ডেসপাইট এর পরিবর্তে দো বা অলদো ব্যবহার করব। তাহলে অলদো বা দো হি ওয়ার্কড হার্ড, he failed in the examinations। দেখো এটির অর্থ কি, ডেসপাইট হিজ ওয়ার্কিং হার্ড, সে তার কঠোর পরিশ্রম সত্ত্বেও হি ফেল্ড ইন দ্য এক্সামিনেশান, সে পরীক্ষায় ফেল করেছিল, অর্থাৎ ব্যর্থ হয়েছিল। এখানে দেখো তাহলে এটাকে আমরা ডেসপাইট বা ইনস্পাইট যদি সেন্টেন্সের মধ্যে থাকে তাহলে আমরা কি লিখব, ডেসপাইট বা ইনস্পাইট অফের পরিবর্তে দো বা অলদো, আমরা এখানে দো বা অলদো লিখতে পারি। তারপরে সাবজেক্ট পজিটিভ ফর্মের সাবজেক্টিভ ফর্ম,
তারপরে দেখো ভার্বটি আমরা লিখব এখানে, এখানে পরের যে ক্লজটি আছে প্রিন্সিপাল ক্লজটি যে টেন্সে থাকবে আমরা ভার্বটি সেই টেন্সে রূপান্তর করব। এখানে দেখো প্রিন্সিপাল ক্লজটি আছে হলো পাস্ট টেন্সে, এজন্য আমরা ভার্বের পাস্ট ফর্ম লিখছি। ওয়ার্কের পাস্ট ফর্ম হলো ওয়ার্কড। অলদো হি ওয়ার্কড হার্ড, যদিও সে কঠোর পরিশ্রম করেছিল। হি ফেলড ইন দ্য এক্সামিনেশন, সে পরীক্ষায় ফেল করেছিল, সে পরীক্ষায় ব্যর্থ হয়েছিল। তাহলে দেখো এটাকে আমরা সিম্পল থেকে কমপ্লেক্স সেন্টেন্সে ট্রান্সফার করছি, কিন্তু অর্থের কিন্তু কোনো পরিবর্তন হয়নি। অর্থাৎ কি অর্থ একই আছে। এবং দেখো এটাকে আমরা তাহলে কম্পাউন্ড সেন্টেন্স কীভাবে ট্রান্সফার করব? তাহলে এটাকে কম্পাউন্ড সেন্টেন্সে ট্রান্সফার করতে গেলে আমরা কি করব? দো বা অলদো উঠে যাবে সেন্টেন্সের, তাহলে সাবজেক্টটি প্রথমে আসবে হি ওয়ার্কড হার্ড, বাট আগের মতোই বাটই থাকবে। দো বা অলদো থাকলে কম্পাউন্ড সেন্টেন্সে বাট কানেক্টিভ ব্যবহার করতে হবে। বাট হি ফেলড ইন দ্য এক্সামিনেশনস। তাহলে কমপ্লেক্স সেন্টেন্সে দো বা অলদো থাকলে আগের নিয়মেই দো বা অলদো উঠে যাবে, তারপরে সাবজেক্টটা আসবে, তারপরে মূল ভার্ব, তারপরে বাকি অংশ। এটি একটি প্রিন্সিপাল ক্লজ, এটি একটি প্রিন্সিপাল ক্লজ এবং এটিও একটি প্রিন্সিপাল ক্লজ। তাহলে আমরা এই দুটি প্রিন্সিপাল ক্লজকে বাট দ্বারা যুক্ত করছি। দুটি প্রিন্সিপাল ক্লজকে কি বাট দ্বারা যুক্ত করতে হবে যদি কমপ্লেক্স সেন্টেন্সে দো বা অলদো থাকে। সেক্ষেত্রে আমরা দুটি প্রিন্সিপাল ক্লজকে বাট দ্বারা যুক্ত করে সেটিকে কম্পাউন্ড সেন্টেন্সে ট্রান্সফার করতে হবে। তাহলে আমরা দেখো একই সাথে আমরা কিন্তু 3 ধরনের রুলস শিখছি। ডিসপাইট বা ইনস্পাইট অফের মধ্যে কি থাকতে পারে? সেন্টেন্সের মধ্যে বিং থাকতে পারে, আবার হ্যাভিং থাকতে পারে, আবার ভার্ব প্লাস আইএনজি থাকতে পারে। ডিসপাইট বা ইনস্পাইট অফের পরিবর্তে দো বা অলদো ব্যবহার করব, এবং বিং থাকলে অ্যাম ইজ আর, হ্যাভিং থাকলে হ্যাভ হ্যাজ হ্যাড, বিং থাকলে আবার অজয়েরও আছে। এবং যদি ভার্ব প্লাস আইএনজি থাকে তাহলে ভার্বের টেন্স অনুযায়ী ভার্বের পরিবর্তন করতে হবে। তাহলে দেখো এর পরবর্তী রুলসটা কি আছে তোমরা দেখো। এটা একটি সিম্পল সেন্টেন্স, আমরা কি করে বুঝবো? দেখো এখানে একটি সাবজেক্ট আছে এবং একটি ফিনিট ভার্ব আছে, এটি একটি সিম্পল সেন্টেন্স। তো দেখো সিম্পল সেন্টেন্সের মধ্যে যদি 2 + 2 থাকে, অর্থাৎ 2 থাকে, তাহলে এই সেন্টেন্সকে আমরা ট্রান্সফার করার ক্ষেত্রে আমরা শুরুতে সাবজেক্টটি লিখব হি, তারপরে অক্সিলারি ভার্বটি লিখব হি ইজ, তারপরে প্রথম যে TOO ছিল সেটার পরিবর্তে আমরা হি ইজ সো, সেটার পরিবর্তে আমরা কি লিখব? সো লিখব। তারপরে বাকি অংশটুকু থাকবে, তারপরে দ্যাট লিখব দ্যাট, তারপরে প্রথম যে সাবজেক্টটি ছিল সেই সাবজেক্টটি লিখব হি, তারপরে এখানে টেন্স অনুযায়ী ক্যান নট বা কুড নট ব্যবহার করতে হবে। আমাদের দেখতে হবে যে সেন্টেন্সটি কোন টেন্সের ছিল। সেখানে আমরা যদি সেন্টেন্সটি প্রেজেন্ট টেন্সের থাকে তাহলে আমরা ক্যান নট ব্যবহার করব, এবং সেন্টেন্সটি যদি পাস্ট টেন্সের থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কুড নট ব্যবহার করব। এখানে যেহেতু সাবজেক্ট প্লাস ইজ আছে, এটা হলো প্রেজেন্ট টেন্সের, তাহলে এখানে আমরা কি ব্যবহার করব? হি ক্যান নট মুভ। তাহলে দেখো সিম্পল সেন্টেন্সে যদি 2 এরকম দুইটা 2 থাকে, তাহলে ওই সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স সেন্টেন্সে ট্রান্সফার করার ক্ষেত্রে প্রথম 2 এর পরিবর্তে সো ব্যবহার করব। আমরা প্রথম 2 এর পরিবর্তে কি সো লিখব, তারপরে পরবর্তী যে 2 আছে তার পরিবর্তে আমরা দ্যাট ব্যবহার করব, এবং প্রথম যে সাবজেক্টটি আছে সেই সাবজেক্টটি লিখব, এবং ক্যান নট বা কুড নট ব্যবহার করব। যদি টেন্সটি প্রেজেন্ট টেন্সের হয় সেক্ষেত্রে ক্যান নট লিখব, যদি টেন্সটি পাস্ট টেন্সের হয় তাহলে আমরা এখানে কুড নট ব্যবহার করব। এখানে যদি ইজ না থেকে যদি ওয়াজ থাকতো তাহলে কিন্তু আমরা এখানে কুড নট ব্যবহার করতাম, কুড নট, এবং সেন্টেন্সের বাকি অংশটি লিখব। এই কমপ্লেক্স সেন্টেন্সকে আমরা কম্পাউন্ড সেন্টেন্সে ট্রান্সফার করার ক্ষেত্রে কি করি দেখো, হি ইজ ভেরি উইক and he cannot move।
তাহলে কমপ্লেক্স সেন্টেন্সে যদি সো দ্যাট থাকে তাহলে সেটাকে আমরা কম্পাউন্ড সেন্টেন্সে ট্রান্সফার করার ক্ষেত্রে প্রথম যে সো আছে সো এর পরিবর্তে আমরা কি ভেরি ব্যবহার করব এবং পরে যে দ্যাট আছে তার পরিবর্তে আমরা অ্যান্ড লিখব। তাহলে কমপ্লেক্স সেন্টেন্সকে কম্পাউন্ড করার ক্ষেত্রে আমি আবারও বলছি কি সো থাকলে কম্পাউন্ডে কি সো এর পরিবর্তে ভেরি এবং দ্যাট থাকলে দ্যাটের পরিবর্তে অ্যান্ড এবং সেন্টেন্সের বাকি অংশটি। তাহলে দেখো এটা একটি প্রিন্সিপাল ক্লজ, এটা একটি প্রিন্সিপাল ক্লজ এবং এটাও একটি প্রিন্সিপাল ক্লজ এবং এখানে কি অ্যান্ড কনজাংশন দ্বারা দুইটি প্রিন্সিপাল ক্লজকে যুক্ত করেছে, এজন্য এটি একটি কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে আমরা দেখো একই সাথে সিম্পল থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড সেন্টেন্সে ট্রান্সফার করা শিখলাম এবং আবার কম্পাউন্ড থেকে যদি কমপ্লেক্স সেন্টেন্সে ট্রান্সফার করি তাহলে আমরা এভাবে ট্রান্সফার করব, ভেরি থাকলে সো এবং অ্যান্ডের পরিবর্তে দ্যাট ব্যবহার করব। তাহলে দেখো এবং কম্পাউন্ডকে সিম্পল সেন্টেন্স করতে গেলেও আমরা এভাবে এখানে প্রথম টু এর পরিবর্তে দেখো ভেরি এবং পরবর্তী টু এর পরিবর্তে অ্যান্ড লিখছে এবং এখানে একটা সাবজেক্ট আনছি, তারপর ক্যান নট, তারপরে মুভ। তাহলে যদি সেন্টেন্সের মধ্যে সিম্পল সেন্টেন্সের মধ্যে টু ডট ডট টু এরকম ধরনের সেন্টেন্স হয় তাহলে সেই সেন্টেন্সকে আমরা কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্সে ট্রান্সফার করার ক্ষেত্রে এই রুলসটা অনুসরণ করব। এইতে দেখতে হবে এই সেন্টেন্সটি সিম্পল সেন্টেন্স কীভাবে বুঝবো আমরা, কারণ আমি কি বলছি একটি সেন্টেন্সে একটি মাত্র সাবজেক্ট থাকবে এবং একটি ফিনিট ভার্ব থাকবে, তাহলে সেই সেন্টেন্সটি কি সিম্পল সেন্টেন্স। তাহলে এখানে দেখো একটি সাবজেক্ট আছে এবং একটি ফিনিট ভার্ব আছে, তাহলে এটি একটি সিম্পল সেন্টেন্স। তাহলে সিম্পল সেন্টেন্সে যদি এখানে আগে আমরা কি শিখছিলাম ডেসপাইট বা ইনস্পাইট অফ, এখন দেখো এই সেন্টেন্সে কি আছে উইদাউট, সেন্টেন্সের শুরুতে উইদাউট আছে ভার্ব প্লাস আইএনজি, তাহলে উইদাউট আবার এখানে বাইও থাকতে পারে বা বাইও থাকতে পারে। তাহলে সিম্পল সেন্টেন্সে যদি উইদাউট বা বাই থাকে, বাই বা উইদাউট থাকে, সেক্ষেত্রে আমরা কমপ্লেক্স করার ক্ষেত্রে সেন্টেন্সের শুরুতে ইফ নিয়ে আসবো, ইফ, তারপরে সাবজেক্টটি নিয়ে আসবো ইফ ইউ, তারপরে ওখানে টেন্স অনুযায়ী এখানে এই টেন্সটি লিখতে হবে। এটা যেহেতু ফিউচার টেন্স তাহলে আমরা এটাকে প্রেজেন্ট টেন্সের করব। তাহলে এখানে কি আছে উইল নট, তাহলে আমরা এখানে লিখব ডু নট, যেহেতু ওটা নেগেটিভ তাহলে আমরা এটাকে নেগেটিভ করছি। তাহলে তারপরে মূল ভার্বটি লিখব, ভার্বের V1 লিখব অর্থাৎ ওয়ার্ক। ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড ইউ উইল নট প্রসপার ইন লাইফ, ইউ ডু নট প্রসপার, ইউ উইল নট প্রসপার ইন লাইফ। তাহলে দেখো যদি সেন্টেন্সের মধ্যে সিম্পল সেন্টেন্সের মধ্যে বাই বা উইদাউট থাকে তাহলে আমরা কমপ্লেক্স সেন্টেন্সে ইফ নিয়ে আসব এবং তারপরে প্রথমে প্রিন্সিপাল ক্লসের যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্টটি নিয়ে আসবো। তাহলে তারপরে আমরা ভার্বটি লিখব, তারপরে ভার্বের পরের অংশটুকু, তারপরে পরের প্রিন্সিপাল ক্লসটি আমরা লিখে দেব। এখানে দেখো একটি সাবঅর্ডিনেট ক্লস মার্কার আছে, ইফ আছে, এজন্য এটা একটি সাবঅর্ডিনেট ক্লস এবং এটা একটি প্রিন্সিপাল ক্লস, এটা একটি প্রিন্সিপাল ক্লস। তাহলে তাহলে সিম্পল সেন্টেন্সে যদি বাই বা উইদাউট থাকে তাহলে আমরা কমপ্লেক্স করার ক্ষেত্রে ইফ ব্যবহার করব এবং সেন্টেন্সটি পরের সেন্টেন্স অনুসারে গঠন করতে হবে। এরপরে দেখো যদি কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে ইফ থাকে তাহলে আমরা সেই সেন্টেন্সকে কম্পাউন্ড করার ক্ষেত্রে কি করব, আমরা ইফ থেকে নট পর্যন্ত উঠে যাবে। কম্পাউন্ড করার ক্ষেত্রে সেই সেন্টেন্সকে কম্পাউন্ড করার ক্ষেত্রে ইফ থেকে নট পর্যন্ত উঠে যাবে, অর্থাৎ কি ভার্বের পরের অংশটুকু বসবে, ভার্ব থেকে পরের অংশটুকু বসবে, অর্থাৎ ওয়ার্ক হার্ড। তারপরে ইফ থাকলে কমপ্লেক্স সেন্টেন্সে ইফ থাকলে কম্পাউন্ড সেন্টেন্সে এসে ওয়ার হয়ে যাবে, অর্থাৎ ওয়ার্ক হার্ড অর ইউ উইল নট প্রসপার ইন লাইফ। যদি সিম্পল সেন্টেন্সে বাই বা উইদাউট থাকে সেক্ষেত্রে আমরা কমপ্লেক্স করার ক্ষেত্রে ইফ বাই বা উইদাউটের পরিবর্তে ইফ ব্যবহার করব। তারপরে প্রিন্সিপাল ক্লজ অনুযায়ী এখানে একটি সাবজেক্ট আনতে হবে, তারপরে সেন্টেন্সটির মূল ভার্বটি আনতে হবে, তারপরে বাকি অংশ। এটা নেগেটিভ সেন্টেন্স সেহেতু এটাকে নেগেটিভ সেন্টেন্স করা হয়েছে। তারপরে যে প্রিন্সিপাল ক্লজটি ছিল সেটাকে আমরা লিখে দিলাম।
এবং ইফযুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে কম্পাউন্ড করার ক্ষেত্রে আমরা মূল ভার্বের থেকে বাকি অংশটুকু লিখব। তাহলে ইফযুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে আমরা কম্পাউন্ড করার ক্ষেত্রে কি ভার্ব থেকে পরের অংশ, অর্থাৎ ভার্ব হলো ওয়ার্ক হার্ড, এবং আমরা এখানে একটি কনজাংশন কি দ্বারা এই দুইটি প্রিন্সিপাল ক্লজকে কানেক্টিভ করব, ওর দ্বারা। একটি কনজাংশন অর দ্বারা দুইটি প্রিন্সিপাল ক্লজকে আমরা কানেক্টিভ করব। তাহলে দেখো, ওয়ার্ক হার্ড অর ইউ উইল নট প্রসপার ইন লাইফ। তোমরা একই সাথে সিম্পল থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড, কম্পাউন্ড থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে সিম্পল সেন্টেন্সে কীভাবে ট্রান্সফার করতে হয় সে বিষয়ে বিস্তারিত জানলে। আজকে আমি তোমাদের সাথে 3টি রুলস নিয়ে আলোচনা করছি। তো ইনস্পাইট অফ বা ডিসপাইট অফের মধ্যেও 3টি রুলস ছিল ওখানে, তো আমি ওটাকে একটা রুলস ধরছি। এবং আরেকটা কি, সেন্টেন্সের মধ্যে যদি 2.2 থাকে, অর্থাৎ 2টা 2 থাকে, সেক্ষেত্রে ওই সেন্টেন্সকে কীভাবে কমপ্লেক্স বা কম্পাউন্ড করতে হয়। এবং সেন্টেন্সের মধ্যে যদি বাই বা উইদাউট থাকে, তাহলে আমরা দেখলাম কি যে কীভাবে কমপ্লেক্স করতে হয় বা কম্পাউন্ড করতে হয়। আজকের ক্লাসটি এ পর্যন্তই। তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে, এবং তোমাদের যত সমস্যা আছে সমস্যা নিয়ে অবশ্যই কমেন্ট করবে, এবং পাশে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজাবে, যাতে পরবর্তী ক্লাসের নোটিফিকেশানগুলো তোমরা পেতে পারো এবং পরবর্তী ক্লাসগুলো তোমরা করতে পারো। তাহলে আজকের ক্লাসটি এ পর্যন্তই। সবাই অনেক অনেক ভালো থাকো এবং বাসায় এভরিডে প্র্যাকটিস করো। ইংলিশ গ্রামার প্র্যাকটিস করতে হবে, তাহলে ইংলিশ গ্রামারের সব দুর্বলতা দূর হয়ে যাবে, সব কনফিউশন দূর হয়ে যাবে। তো অনেক অনেক ভালো থাকো সবাই, ধন্যবাদ।